আজকে এখানে প্রশিক্ষণ গ্রহণ করছেন এবং 5 দিন ব্যাপী এই প্রশিক্ষণের আজকে আপনাদের উদ্বোধনী অনুষ্ঠান। যদিও আমার সকালে আসার কথা ছিল, আসলে আমি সকালে আপনাদের আসতে পারিনি। আপনারা প্রশিক্ষণটি শুরু হয়েছে সুন্দরভাবে, সেজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন ইউআরসি সম্মানিত ইন্সট্রাক্টর, আমাদের মানব উন্নয়ন কেন্দ্র মহকের যারা কর্মকর্তা আছেন, সমস্ত প্রশিক্ষণের সাথে যারা সংশ্লিষ্ট আছেন এবং যারা আপনারা প্রশিক্ষণার্থী আছেন, সবাইকে স্বাগত জানাই। প্রশিক্ষণ সবসময়ই আমাদের কিন্তু দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা করে। আমরা সবসময় কিন্তু যে কোনো প্রশিক্ষণ মানেই হচ্ছে আমার যে কোয়ালিটি, এই কোয়ালিটির একটা পরিবর্তন। প্রশিক্ষণ নানান প্রশিক্ষণ হয়ে থাকে, কখনো এক বেলার প্রশিক্ষণ, 1 ঘন্টার প্রশিক্ষণ, 1 দিনের প্রশিক্ষণ, কিন্তু আপনাদের এই প্রশিক্ষণটা 5 দিন ব্যাপী প্রশিক্ষণ হচ্ছে। যদিও আমি শুনলাম যে আপনাদের এই কার্যক্রম বা এই প্রকল্পটি হয়তো শেষ হয়ে যাবে বা যেতে পারে, এই ধরনের একটি আশঙ্কার সামনে দাঁড়িয়ে তারপরেও শেষ এই প্রশিক্ষণটি আয়োজিত হয়েছে। এজন্য আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। কারণ আমি যদি বলছিলাম যে প্রশিক্ষণ শুধু একজন দক্ষ শিক্ষক তৈরি করে তাই না, সে একজন মানুষেরও কিন্তু দক্ষতার উন্নয়ন ঘটায়। আপনি আজকে শিক্ষক আছেন, আপনি কালকে হয়তো এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন নাও করতে পারেন, কিন্তু আজকে আপনি যে শিক্ষক হিসেবে যে মর্যাদা পাচ্ছেন বা শিক্ষকের যে সম্মানটা, এই সম্মান কিন্তু আপনার আজীবন। এই সম্মান কিন্তু এমন না যে কালকে আপনি শিক্ষক না থাকলে এই সম্মানটি কমে যাবে। কারণ একজন শিক্ষক যিনি একবার শিক্ষক হন, তিনি সারা জীবনই কিন্তু শিক্ষক থাকেন। আপনার যে শিক্ষার্থীরা আছে, ছাত্রছাত্রীরা আছে, তারা আপনাকে এখন যেভাবে সম্মান করে, তারা কিন্তু আপনারা তাদেরকে না পড়ালেও তারা তাদেরকে কিন্তু সেই সম্মানের জায়গাতে রাখবে। আপনি যদি মনে করেন যে আপনার প্রাইমারি স্কুল বা হাই স্কুল জীবনে শিক্ষকদের কথা চিন্তা করেন, এখন তো তারা আর আপনাকে পড়ান, অনেকে অবসরে চলে গেছে, কিন্তু এখনো কিন্তু আপনি তাদের কাছে সেই ছাত্র বা ছাত্রী, এবং তারা কিন্তু আপনার কাছে আজীবনই কিন্তু শিক্ষক। ওই মর্যাদায় কিন্তু আপনি সারা জীবনই তাকে দেখেন। ঠিক একইভাবে আপনাদের শিক্ষার্থীরাও কিন্তু সারা জীবন আপনাদের ওই শিক্ষকের মর্যাদাতেই যে বসিয়েছে যে আসলে, ওই আসক্তিতে কিন্তু আপনারা সবসময় থাকবেন। এই জন্য আমি মনে করি যে এই প্রশিক্ষণটি বিলম্বে হলেও এই প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের যে দক্ষতার উন্নয়ন হবে, এই দক্ষতার উন্নয়নগুলোর প্রতিফলন আপনাদের কর্মে, আপনাদের আচরণে, আপনাদের কথায় এটি প্রতিফলিত হবে। তো প্রশিক্ষণে আমরা বিভিন্ন গ্রুপ অফ পিপল ট্রেনিং আমরা যুক্ত হই। এখানে নানান পরিবার থেকে আসছেন আপনারা, নানান হয়তো ইউনিয়ন থেকে এসছেন, আমরা একটা কমন প্ল্যাটফর্মে আমাদের যে কমন ইয়াগুলো মানে শেয়ারিং গুলো শেয়ার করার জন্য আমি মনে করি যে 5 দিনের একটি প্রশিক্ষণ এটি একেবারে ছোট প্রশিক্ষণ না, এটি বেশ ভালো একটি প্রশিক্ষণ। কারণ 5 দিনে অনেক পরিবর্তন করা যায় যদি প্রশিক্ষণের আয়োজক যারা আছেন তারা যদি আন্তরিক হন, তারা যদি শক্তভাবে প্রশিক্ষণকে পরিচালনা করেন। প্রশিক্ষণের কিছু রুলস রেগুলেশন আছে। প্রশিক্ষণটা আমাদের শৃঙ্খলাবদ্ধ হতে সহযোগিতা করে। আপনি যখন আপনার লার্নিং সেন্টার বা আপনার স্কুলে যখন আপনি পড়াবেন, আপনি সবসময় কি চান? আপনি চান না যে আপনার যারা অডিয়েন্স, আপনার যারা শিক্ষা মনোযোগ দিয়ে আপনার এটা তো নিশ্চয়ই আপনারা চান, তাই না? আপনারা যদি চান, এখানেও কিন্তু আপনারা সেই লার্নার হিসেবেই আছেন। আপনারা কিন্তু এখানে শিখছেন, এখানে যারা প্রশিক্ষক তারা প্রশিক্ষণ পরিচালনা করছেন, আপনারা কিন্তু প্রশিক্ষণার্থী হিসেবে শিক্ষার্থীদের মতো কিন্তু আপনারা বসে আছেন। তো আপনারা যখন ক্লাসরুমে আপনাদের ছাত্রছাত্রীদেরকে পড়ান, যখন ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে কথা বলে, তখন কি হয়? আপনাদের একটু মনোযোগে বিঘ্ন ঘটে না? আপনারা তাদেরকে বলেন যে এই কথা বলা যাবে না? আমরা কিন্তু লক্ষ্য করছি, আমি আসার পর থেকে আমি এতক্ষণ লক্ষ্য করলাম যে আপনারা কিন্তু একে অপরের সাথে কিন্তু অনেকেই নানান সময় কথা বলেছেন, কিন্তু এটি কিন্তু আপনারা তো শিক্ষক, আপনাদেরকে দেখে আপনাদের শিক্ষার্থীরা শিখবে। ব্যাপার এখানে আপনাদের শিক্ষার্থী নাই, তার মানে কি আপনি শিক্ষার্থীর সামনে এক আচরণ আর শিক্ষার্থীর বাইরে আরেক আচরণ করবেন? এটি তো হতে পারে। অতএব আপনারা যে প্রশিক্ষণে এসেছেন, এই প্রশিক্ষণটা আপনার আচরণ, আপনার কথা, আপনার ব্যবহার, আপনার কাজ কিন্তু বলে দিবে। এবং আমি আয়োজকদের অনুরোধ করবো যে প্রশিক্ষণটা যেন সুন্দরভাবে 5 দিন যেন খুব ডিসিপ্লিনের, প্রশিক্ষণের একটা বড় বিষয় যেটা বললাম ডিসিপ্লিন, আর একটা বড় বিষয় টাইম ম্যানেজমেন্ট। হ্যাঁ, যদিও হয়তো আজকে আমি আপনাদের এই প্রশিক্ষণে অকওয়ার্ড টাইমে এসেছি, আপনাদের লাঞ্চের সময় ফেরিয়ে যাচ্ছে, আমরা বলি যে হাঙ্গরি ম্যান ইজ অ্যাংরি ম্যান, আপনারা সবাই ঘুরে আসেন, তার মানে সবাই রাগান্বিত, আপনারা প্রতীক্ষায় আছেন যে কখন আপদ বিদায় হবে, আমরা তাড়াতাড়ি আমিও আপনাদের এই গ্রহণ ঘটাবো না, কিন্তু হয়তো আমি জানি যে এখানে এত খুব অল্প সময়ের মধ্যে
কি আপনাকে এখানে আনা হয়েছে, যে কারণে হয়তো এই রুমটাকে সেভাবে ইয়ে করা যায় না। প্রশিক্ষক যারা আছেন তাদেরকে অনুরোধ করবো দেখি যে ওদের এই রুমগুলো যে প্রত্যেকের টেবিলের উপরে ব্যাগগুলো আছে, এই ব্যাগগুলো কিন্তু নিচে রাখতে পারতেন না, কিন্তু নিচে রাখেন নাই কারণ নিচে কিন্তু ওনাদের ধুলার একটা স্তর পড়ে আছে, যে কারণে ওনারা রাখতে পারবেন না। আশা করি যে কালকে এই ধুলার স্তর সহ রুমটা সুন্দর করে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রুমে তারা প্রশিক্ষণকে নিতে পারবেন, সেই ব্যবস্থা করবেন। তাদের ব্যাগগুলো ভিতরে